যা গরম পড়েছে বন্ধুরা, এই গরমে আইসক্রিম বানিয়ে না খেলে হবে? কিনে আর কত খাওয়া যাবে? এত দাম দিয়ে তো আইসক্রিম খাওয়া সম্ভব নয়। তাই আজকে খুব সহজ পদ্ধতিতে দুই ধরনের আইসক্রিম রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, বাট হুইপ ক্রিম ছাড়া এবং হুইপ ক্রিম দিয়ে। 1 কাপ দুধ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু আম দিয়ে করব, কর্নফ্লাওয়ারের জায়গায় যদি অ্যারারুট হয় তাহলে সমস্যা নেই। আর যেহেতু 1 কাপ দুধ আছে, আমি 1 কাপ চিনি দিব। তারপর একটু কম দিব, কারণ আমে একটু মিষ্টি থাকবে। এবার চিনি মেল্ট হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় কিন্তু উষ্ণ গরম দুধ দিতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাবে আর ভালো করে মিশতে চাইবে না। ঘন করে নেব। দেখো, ঘনত্বটা এরকম হবে। যেহেতু আম দিব তাই একটু বেশি ঘন করেছি। আগেরবার যে ভ্যানিলা আইসক্রিম করেছিলাম এর চাইতে কিন্তু পাতলা রেখেছিলাম। আর এবারে যেটা করছি এটা একটু ঘন হবে। চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এখন ঠান্ডা করতে দেবো। নামিয়ে নিয়েছি। তারপরে আবার আরও ঘন হয়ে যাবে, ঠান্ডা হতে দেবো। এবার এই সাইজের একটা আম কেটে নিয়েছি, আটিটা রেখে দিয়েছি আর এই জারে দিয়ে দিয়েছি। এটাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, ব্লেন্ড করে নেব। একদম পারফেক্টলি ব্লেন্ড করে নিয়েছি। আমটাকে ব্লেন্ড করে ছেঁকে নেব। যদিও আমগুলো আঁশ ছাড়াই, এবং এই আঁশ ছাড়া আমি এখানে ইউজ করতে হবে। আমটাকে জ্বালিয়ে নিয়েছি আর এদিকে দেখো কাস্টার্ড পাউডারটাকে দুটোকে একসাথে মিশিয়ে দেবো। আমি দুইভাবে আজকে দেখাবো, একটা হচ্ছে হুইপ ক্রিম দিয়ে আর একটা হচ্ছে হুইপ ক্রিম ছাড়া। দুটোর জন্যই আমাকে, যেটা আমি ম্যাঙ্গো ফ্লেভারে করছি আর ম্যাঙ্গো আইসক্রিম করছি, একবার একটু মিশিয়ে নিলাম। দেখো চমৎকার কালার এসেছে। এখানে আমি ফুড কালার ইউজ করতে পারতাম আর একটু, কিন্তু আমি আজকে এটা ইউজ না করেই শুধু আমের রঙটা দিয়েই করছি। হালকা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমি একটু দেখানোর জন্য তোমাদের কয়েক চামচ তুলে রাখছি। এটা আমি হুইপ ক্রিম ছাড়া করব, ছোট্ট একটা কিছুতে দিয়ে রাখবো, আর বাকিটা হুইপ ক্রিম দিয়ে করব। এটা হুইপ ক্রিম ছাড়া করব। এখানে মনে করো কতটা আছে, 1 কাপের মতো আছে। আর হুইপ ক্রিম নিব 1 কাপ। হুইপ ক্রিম নিয়ে নিলাম 1 কাপ। দুই ধরনের আইসক্রিমে আমি এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। হ্যান্ড উইক্স থাকলে সেটা দিয়ে করতে পারো। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে, আমি এটা দিয়েই করছি। 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবং ঢেকে জিপেই রাখতে হবে।
আর যেটা আমি হুইপ ক্রিম ছাড়া করব, এটা দেখো বন্ধুরা, আমি 2-3 দিন যাবত হবে একটু সর নিয়েছি। এই সরটাকে এখন যে বাকি অংশটা রেখেছিলাম আমের পিউরি আর কাস্টার্ড পাউডার মিক্স করে, এই সরটাকে আমি এটার সঙ্গে মিশিয়ে দেব। পুরোটা দেবো না, অল্প রেখে দেবো, লাগবে না, পরিমাণে কম তো। আমি জাস্ট তোমাদের একটু দেখাতে চাচ্ছিলাম, আর কিছুই না, যে যারা হুইপ ক্রিম হাতের কাছে পাবে না তারা এইভাবে হুইপ ক্রিম ছাড়া করতে পারবে, সেজন্য। দেখাবো কি করতে হবে। সরটা আগে বের করে রাখলে ফ্রিজ থেকে সবচেয়ে ভালো হয়। এটা রেখে দিব, পরে একবারে আবার ব্লেন্ড করতে হবে। এইভাবে রেখে দিচ্ছি, ট্যাপ টুপের দরকার নেই। ওই একই টাইম 4-5 ঘন্টা বা 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা হলেই হবে। 3-4 ঘন্টা পরে আবার একটু 3-4 ঘন্টা পর এই 2 ধরনের আইসক্রিমই আমি আবার বের করে ব্লেন্ড করে নিচ্ছি, এবং ব্লেন্ড করে আমি সারা রাত এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। এটাকে একদম আটকে রেখে দেবো, কালকে সকালবেলা খাওয়া হবে। রেখে দেবো সারা রাত। এটা হচ্ছে হুইপ ক্রিম ছাড়া, এটা হচ্ছে হুইপ ক্রিম দেওয়া। দেখো বন্ধুরা কেমন হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম। এই আইসক্রিম তোলার জন্য সুন্দর একটা গোল চামচ পাওয়া যায়, চামচটা কিনতে হবে, তাহলে একেবারে প্রফেশনাল আইসক্রিমের মতো সামনে শো করা যাবে। এই দেখো, এটা হচ্ছে এটা, আর এখান থেকে আর একটু তুলে দিচ্ছি, দেখো। এই দেখো, এটা হচ্ছে হুইপ ক্রিম ছাড়া, স্পেস কম যার কারণে নাম না রে, আইসক্রিমটা ঘুরে আসছে না স্পেস কমের কারণে। আশা করি বন্ধুরা আজকে ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে।